বন্ধুরা ইউটিউবে ভিডিও আপলোড করার ১ ঘন্টা পরে আপনি যদি ৩টা কাজ করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভিডিওতে আপনি ভিউজ বাড়াতে পারবেনই পারবেন। কারণ অনেকেই বলেন যে ভিউজ বাড়ছে না, 0 ভিউজ, কিংবা অনেক সময় অনেক প্রবলেম হচ্ছে ভিডিও আপলোড করলে। কোনোভাবে আমরা ভিডিওতে ভিউজ বাড়াতে পারছি না, ভিডিও ভাইরাল করতে পারছি না। অনেক প্রশ্ন, অনেক কমেন্টস কিন্তু আমাকে করেন। সো আমি প্রতিদিন যে ৩টা কাজ করি, আমি এই ৩টা কাজের কথা আজকে আপনাদেরকে বলবো, যে ৩টা কাজ প্রতিদিন কিন্তু আমি করি। অবশ্যই ৩টা কাজ সম্পর্কে আপনাদের কিন্তু কখনোই আমি জানাইনি, তবে আজকে জানাতে বাধ্য হচ্ছি, কারণ অনেকেই কিন্তু কমেন্টস করতেছেন যে ভাই ভিডিওতে ভিউজ আসছে না, ভিউজটা অনেকটাই ডাউন। সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমার সিক্রেট 3টা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সো সবার প্রথমেই আপনি যে ভিডিওটা আপলোড করবেন, আজকে হয়তো আপনি একটা ভিডিও আপলোড করেছেন, আপলোড করার 1 ঘন্টা কি 2 ঘন্টার ভিতরেই সেই ভিডিও সম্পর্কিত একটা পোস্টার আপনাকে বানাতে হবে, এবং সেই পোস্টারটাকে ইউটিউব কমিউনিটি পোস্টে আপনার ভিডিও লিঙ্ক অ্যাড করে শেয়ার করে দিতে হবে। আমরা যদি ইউটিউব চ্যানেলটি ওপেন করে নিই, অর্থাৎ আমাদের চ্যানেলটি ওপেন করে নেই, ওপেন করে নেওয়ার পরে আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। চ্যানেলটা ওপেন করে নেওয়ার পরে আমরা প্রথম যে ভিডিওটা আপলোড করেছি গতকালকে, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ভিডিও আপলোড করা হয়েছে। এই 3টি কাজ করলে জীবনে ভিউজ কমবে না। ওকে, 3টা কাজ করলে ভিউজ কখনোই কমবে না। সেক্ষেত্রে এই ভিডিও সম্পর্কিত আমরা কিন্তু একটা পোস্ট করেছি আমাদের কমিউনিটি পোস্টে। এখান থেকে যদি খেয়াল করে দেখেন কমিউনিটি পোস্ট, এখানে কিন্তু আমরা একটা পোস্টার বানিয়েছি। পোস্টারটা যদি খেয়াল করে দেখেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভিউজ কিন্তু সবগুলাতেই ডাউন, একদমই কিন্তু ভিউজ ডাউন। এই পোস্টারটা দেখার পরেই একটা মানুষের ভিতরে কিন্তু একটা কিউরিওসিটি বা একটা আশা জাগছে, বা এই ভিডিওটা দেখার জন্য তারা কিন্তু একটু আগ্রহ প্রকাশ করেছে যে এই সমস্যাটা তো আমারও হচ্ছে, ভিডিও আপলোড করলে সব কিছুই ডাউন, ভিডিওতে ভিউজ হচ্ছে না, তাহলে ভিডিওটা দেখি। ওপরে আমরা দেখুন কিছু লিখে দিয়েছি, সমাধান পেতে এই ভিডিওটা এক্ষুনি দেখুন। এখানে কিন্তু আমরা সমস্যাটা দেখিয়েছি, সমস্যাটা দেখাইছি তো ভিউজ পাচ্ছি না। সেক্ষেত্রে সমাধান পেতে এই ভিডিওটা দেখুন, আমরা কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি। লিঙ্কের উপরে ক্লিক করা মাত্র আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে। নিজের ভিডিও নিজে দেখা ঠিক না, সো আমি দেখছি না, অবশ্যই লিঙ্কের উপরে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। সো এটা যদি আপনারা করেন, তাহলে কি হবে, একটা ভিডিও আপনি আপলোড করেছেন, আপলোড করার পরে সবার কাছে কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেয় না বা নোটিফিকেশন দেয় না। সেক্ষেত্রে কি হয়, আমরা যখন একটা ভিডিও আপলোড করি, আপলোড করা দেখা যাচ্ছে 1 ঘন্টা কি 2 ঘন্টার ভিতরে, আমরা যদি ভিডিও একটা কমিউনিটি পোস্টে পোস্ট করে দেই, কিংবা একটা পোস্টার ডিজাইন করে একটা লিঙ্ক শেয়ার করে আমরা যদি পোস্ট করি, তাহলে সেই পোস্টটা কিন্তু বিভিন্ন মানুষের সামনে বা বিভিন্ন দর্শকের সামনে ইউটিউব নিয়ে যায়। সেক্ষেত্রে কি হয়, এই পোস্টটা দেখার পরে যাদের ভালো লাগবে, আমার ভিডিও যারা দেখেনি কিংবা যাদের সামনে আমার ভিডিও যায়নি, তাদের সামনেও কিন্তু এই পোস্টটা যেতে পারে। সেক্ষেত্রে এই পোস্টে ক্লিক করে কিন্তু তারা ভিডিওটা দেখে। এরকম আপনি যদি ইউটিউব হোম পেজে ঘোরাঘুরি করেন, তাহলে কিন্তু এমন অনেক পোস্ট দেখতে পাবেন, যে সমস্ত পোস্টে ক্লিক করেই আপনারা কিন্তু ভিডিওগুলো দেখেন। বিশেষ করে ইউটিউবার হও, এই দাদার চ্যানেলটা যদি আপনারা ওপেন করে নেন, ওপেন করে নেওয়ার পরে আপনি যদি কমিউনিটি পোস্ট শেয়ার করেন, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রতিদিন কিন্তু এমন কমিউনিটি পোস্ট করা হচ্ছে, এবং প্রত্যেকটা পোস্টে কিন্তু ভালো রেসপন্স সে পাচ্ছে, এবং প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউজও কিন্তু গেইন করছে। এই কাজটা কিন্তু আমি প্রতিনিয়তই করি। অবশ্যই যখন যে ভিডিওটা আপলোড করি, সেই ভিডিও সম্পর্কিত এটা পোস্টার ডিজাইন আমরা করে নিই। পোস্টার ডিজাইন করার জন্য আপনারা যে অ্যাপ্লিকেশন দিয়ে থাম্বনেল বানান, সেই অ্যাপ্লিকেশন দিয়েই প্রোফাইল পিকচারের মাপে 1080 মাপে কিংবা 1:1 মাপে আপনারা জাস্ট একটা পোস্টার ডিজাইন করে নেবেন, এবং সেই পোস্টারটা আপনাদের কমিউনিটি পোস্টে আপনাদের রিসেন্ট আপলোড করা ভিডিওর লিঙ্ক অ্যাড করে অবশ্যই কমিউনিটি পোস্টে আপলোড করে দেবেন। প্রসেসটা কিভাবে করতে হয় যদি না জানেন, তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন। পোস্টার ডিজাইনটা আমরা কিভাবে করব এবং লিঙ্ক অ্যাড করে কিভাবে পোস্ট করব কমিউনিটি পোস্টে, সেটা আপনারা কমেন্টস করতে পারেন। সো দ্বিতীয় নাম্বার আমি যে কাজটা করি, সেটা হচ্ছে আপনার যদি এনাদার কোনো অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া থেকে থাকে কিংবা অ্যাক্টিভ অডিয়েন্স থেকে থাকে, সেখানেও কিন্তু আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন। সেটা কোথায় হতে পারে, টেলিগ্রাম, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কিংবা টিকটক, যেখানে আপনার ভিডিও দেখার মতো অ্যাক্টিভ দর্শক আছে। আমার কিন্তু টেলিগ্রাম একটা অ্যাকাউন্ট আছে, আপনারা যদি খেয়াল করে দেখেন, অনেকেই কিন্তু জানেন। আমরা যদি আমাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিই এবং এখান থেকে আমাদের যদি চ্যানেলটা ওপেন করে নিই, টেলিগ্রাম চ্যানেল রেজা টেক, দেখতে পাচ্ছেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু 16,700+ সাবস্ক্রাইবার সংখ্যা আছে টেলিগ্রাম চ্যানেলে। আমরা গতকালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম, সেই ভিডিওটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে দেখাচ্ছে। এই যে ভিডিওটা আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাবেন, এই ভিডিওটা কিন্তু আমরা এইখানেও শেয়ার করে দিয়েছি। এখানেও কিন্তু আমাদের অ্যাক্টিভ দর্শক আছে। ভিডিও এখানে পোস্ট করা মাত্র কিন্তু দর্শকরা আমাদের ভিডিও দেখে। এখানে আমরা কিভাবে পোস্ট করি, আমরা জাস্ট আমাদের চ্যানেলটা ওপেন করে নিই, ডাইরেক্ট কিন্তু ভিডিও পোস্ট করে দিই। এখান থেকে দেখুন, আমি যদি এই ভিডিওটাই শেয়ার করে দিই, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন, 3 ডটে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে দেবো। শেয়ারে ক্লিক করা মাত্র এখান থেকে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চলে আসছে। টেলিগ্রামে ক্লিক করে দেবো। টেলিগ্রামে ক্লিক করে দেওয়ার পর আমাদের পেজ বা আমাদের চ্যানেলটা সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পোস্টটা এখানে হয়ে যাচ্ছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন পোস্ট হয়ে গেছে।
একটু সময় লাগে পোস্ট হতে, যদিও 1-2 মিনিট সময়ও কিন্তু লাগে না, এত সময় লাগে না। ওকে, পোস্ট হয়ে গেছে অলরেডি, দেখেন 2 জন কিন্তু ভিউ, অর্থাৎ 2 জন কিন্তু ভিডিওটা দেখছে। ঠিক আছে, এরকম অ্যাক্টিভ দর্শক যদি আপনাদের কোথাও কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকে, তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই আপনি 1 থেকে 2 ঘন্টার মধ্যে সেখানে শেয়ার করে দেবেন। অবশ্যই কিন্তু আপনাকে এমন কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করে নিতে হবে আপনার চ্যানেলের পাশাপাশি, তাহলে কিন্তু আপনার ভিডিও আপনি অনায়াসেই ভাইরাল করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি শুধুমাত্র ফেসবুক বা ইউটিউব নিয়েই পড়ে থাকবেন, তাহলে কিন্তু হবে না। বর্তমান সময়ে কিন্তু স্মার্ট বাংলাদেশ আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। সেটা হতে পারে ফেসবুক, ইউটিউব, টিকটক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে। প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনাদের অনুসারীদের তৈরি করে নিতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিও আপলোড করলে ভালো ভিউজ আপনি গেইন করতে পারবেন, যে কাজটা কিন্তু আমি কাজে লাগাই। তো দেখতে পাচ্ছেন আমরা পোস্টটা করা মাত্র এখন দেখুন 12 জন কিন্তু স্টিল আমাদের ভিডিওটা দেখছে। এখান থেকে কিন্তু আপনি দেখতেও পারবেন কতজন আপনার ভিডিও দেখেছে না দেখেছে। এখান থেকে যদি পোস্টগুলো আপনি খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে কিছু পোস্ট দেখাচ্ছি, এগুলো যেহেতু রিসেন্ট করা। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটা পোস্ট করেছিলাম, অন্যের ভিডিও কপি করে ইনকাম করা শুরু করুন। এখানে 6100 মানুষ দেখেছে। তারপর এখান থেকে দেখুন 6100 মানুষ দেখেছে, এটা দেখেছে 7200, এটা দেখেছে 6800, এটা দেখেছে 5800। সো এখান থেকে এটা 6200, অর্থাৎ প্রত্যেকটা ভিডিওই কিন্তু এখান থেকে মোটামুটি ভালো ভিউজ এনে দেয়। ওকে, তারপরে তৃতীয় নম্বরে আমি যে কাজটা করি সেটা হচ্ছে ভিডিও আপলোড করার পরে যদি দেখি ভিডিওর পারফরমেন্স খুবই খারাপ, অর্থাৎ ভিডিওটা ভালো হয়েছে কিন্তু থাম্বনেলটা বানানো ভালো হয়নি, কিংবা টাইটেলটা পারাপারি করে হয়তো বা লিখে দিয়েছিলাম, সেক্ষেত্রে দেখা যায় 1 থেকে 2 ঘন্টা পরে যখন ফ্রি হই তখন ভিডিওটা আমরা ওপেন করি। ঠিক আছে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে আমরা অ্যানালাইটিক্সটা চেক করি। ওকে, এখান থেকে অ্যানালাইটিক্সটা আমরা যখন দেখি যে ভালো 1/10 দেখাচ্ছে কিংবা 2/10 দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন পারফরমেন্স কিন্তু দেখাচ্ছে 1/10 বা 2/10 কিংবা 5 এর নিচে যদি আমাদের থাকে তাহলে আমরা টাইটেল থাম্বনেল পরিবর্তন করি না। কিন্তু যখনই দেখা যায় 6/10, 7/10 এরকম যখন হয়, ভিডিওর পারফরমেন্স খুবই খারাপ হয়, তখন আমরা কি করি, ভিডিওর টাইটেল থাম্বনেল আমরা চেঞ্জ করে দেই, অর্থাৎ ভিডিওর যে মেটাডাটাটা আছে সেটা আমরা পরিবর্তন করে দিই। সেক্ষেত্রে কি হয়, আমরা যে ভিডিওটা আপলোড করেছি, ভিডিওটা হচ্ছে 3টি কাজ করুন জীবনে ভিউজ কমবে না। সেক্ষেত্রে ভিডিও আপলোড করার পরে সঠিক দর্শকের সামনে যদি ভিডিও না যায়, ইউটিউব নিজে যদি বিভ্রান্ত হয়, সেক্ষেত্রে ভিউজ কিন্তু কখনোই আসবে না। সেক্ষেত্রে আমরা যখনই টাইটেল থাম্বনেল পরিবর্তন করে দেই এবং সুন্দর করে আমাদের টার্গেট অডিয়েন্স কারা, আমাদের ভিডিও দেখবে কারা, তাদের উদ্দেশ্যে যখন আমরা থাম্বনেল এবং টাইটেল লিখি, ইউটিউব কিন্তু বুঝতে পারে এই ভিডিওটা কাদের সামনে নিয়ে যাওয়া উচিত। নতুন করে কিন্তু এই ভিডিওটা আবারও ইউটিউব ইমপ্রেশন দেয়, নতুন করে ভিডিওটা কিন্তু ভাইরাল করায়। এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটাতে কিন্তু আপলোড করার 1 থেকে 2 ঘন্টার মধ্যে 8/10 ছিল পারফরমেন্স। এখানে দেখতে পাচ্ছেন র্যাঙ্কিং বাই ভিউজ 8/10 ছিল। ভিডিও আপলোড করা 2 ঘন্টা পরে আমরা যে কাজগুলো আপনাদেরকে দেখালাম, আমাদের জাস্ট একটা পোস্টার ডিজাইন করেছি, সেটা আপলোড করে দিয়েছি। আপনারা যদি প্রমাণটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ভিডিওটা আপলোড করেছি 23 ঘন্টা 45 মিনিট আগে। ওকে, আমরা যদি আমাদের কমিউনিটি পোস্টটা আপনাদেরকে দেখাই, আমরা কমিউনিটি পোস্টটা কত ঘন্টা আগে করেছিলাম, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রমাণটা আপনাদেরকে দেখিয়ে রাখা উচিত। সেখান থেকে কমিউনিটি পোস্টটা আমরা ওপেন করে নিচ্ছি। কমিউনিটি পোস্ট ওপেন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন 22 ঘন্টা আগে, 22 ঘন্টা, আর সেটা দেখেছিলাম 23 ঘন্টা 46 মিনিট। ওকে, আমরা 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টার ভিতরে কিন্তু এই কাজটা করেছি। তো এই কাজটা কিন্তু আপনাকে রেগুলার করতে হবে। প্রতিদিন যে আপনি কন্টেন্টগুলো বানাচ্ছেন, এই কন্টেন্টগুলো কিন্তু খুবই কষ্ট হচ্ছে বানাতে। আর এত কষ্ট করেও যখন ভিউজ পাচ্ছেন না, অবশ্যই কিন্তু টেনশন বেড়ে যাবে, আর টেনশন হওয়াটাই স্বাভাবিক। তো আমি আপনাকে যে 3টা কাজের কথা বললাম আর কি, এই কাজগুলো কিন্তু কখনোই আমি ভিডিওতে শেয়ার করিনি। আপনি যদি এই 3টা কাজ করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ভিডিও ইউটিউবে ভাইরাল হওয়া সম্ভব। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।